ওই ব্যক্তি ওই শিশু আলী আসগরের কথা শুনে চোখের পানিগুলা ছেড়ে দিলেন। আর কিছুদিন পর তার ইন্তেকাল হয়ে গেল। যেই ব্যক্তি মদ খেয়ে মাত্র শরাবখানা থেকে বের হচ্ছেন, তিনি চোখ দিয়ে পানি বের করছেন, হায় হায় ছোট একটা মাসুম বাচ্চার কোনো দোষ নাই, 6 মাসের বাচ্চাটাকে কেমনে হত্যা করলো। এইবার ওই ব্যক্তির যখন ইন্তেকাল হয়ে গেল, ওই সিরিয়ার দামেস্কের মধ্যে একজন আল্লাহর কুতুব রয়েছেন। ওই কুতুব কিছুদিন পর স্বপ্ন দেখলেন ওই ব্যক্তি তার কবরের মধ্যে জান্নাতের বাগানের মধ্যে ঘুরে ঘুরে জান্নাতের ফলগুলা ভক্ষণ করতেছে। হায় হায়, কারণ কি? দুনিয়ার জমিনের মধ্যে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবারের ধ্বনি দিত, কখনো তো তুমি মসজিদের মধ্যে আসতা না। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলতো, কখনো তো তোমাকে মসজিদের মধ্যে দেখি না। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, তোমারে তো কোনোদিন মসজিদের মধ্যে দেখি না। তুমি কেন জান্নাতের বাগানের মধ্যে ঘুরে ঘুরে ফল খাচ্ছ? কারণটা কি? কয়, হুজুর আমাকে ক্ষমা করবেন, আমি নিজে জাহান্নামী, আমি জানি। আমি যখন কবরের মধ্যে চলে আসলাম, আর আমার যখন ইন্তেকাল হয়ে গেল, আমাকে 2 জন ফেরেশতা এসে উঠালো, আর আমাকে প্রশ্ন করতে লাগলো, মার রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিন কি, আল্লাযী বুইসা ফীকুম ওয়া মান নাবিয়ুকা, তোমার নবীকে। আমাকে যখন 3 বার প্রশ্ন করা হলো, কিতাবের মধ্যে প্রমাণ। এইবার ওই লোক বলে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, আমি 3টা প্রশ্নের একটা প্রশ্নেরও জবাব পারি না। এইবার ফেরেশতারা যখন চলে যাবে, আমার যখন শাস্তি নির্ধারণ হয়ে গেল, হায় রে, কে যেন এসে ফেরেশতার হাতটা ধরলো, সুবহানাল্লাহ বলে, আমি দেখতে পেলাম কে যেন ফেরেশতার ডান হাতের মধ্যে চাপ দিয়ে ধরলো, বলে, আসো আসো, আজকে যাকে প্রশ্ন করছো তাকে প্রশ্নগুলা করিও না, প্রশ্নগুলা আমারে করো। 3টা প্রশ্নের উত্তর আমি এক এক করে তোমাদেরকে শুনিয়ে দে। এ বন্ধু, গভীর মনোযোগ। এইবার ওই ব্যক্তি বলেন, তুমি যে প্রশ্নের উত্তর দিলা, আজকে এই কঠিন দিনে আমাকে বাঁচালা। আমার জানা মতে আমার জীবনে কোনো ভালো আমল নাই, আমার জীবনে ভালো কোনো দোয়া নাই, আমার জীবনে নামাজ নাই, আমার জীবনে রোজা নাই, আমার জীবনে হজ নাই, যাকাত নাই, কিছুই নাই। কিন্তু আজকে বিপদের দিনে তুমি কে এসে ফেরেশতাদের হাত ধরলা, আর ধরে ধরে তাদের প্রশ্নের উত্তর দিলা। কয়, পাগলা, আমি দুনিয়ার কোনো মানুষ না। ওই যে সিরিয়ার দামেস্কের মধ্যে একটা জায়গা দিয়ে তুমি যাচ্ছিলে, আর ওই জায়গার মধ্যে আহলে বাইতের অনুষ্ঠান হচ্ছিল, ওই জায়গার মধ্যে তুমি আমার কথা শুনে চোখের পানি ফেলেছ। তুমি কি আমারে চিনুনি? কয়, না না, আমি তোমারে চিনি না। কয়, জীবনে আমারে দেখছনি? কয়, না না, দেখি নাই। কয়, কেন কান্না করলা? কয়, এই জন্য কান্না করেছি কারণ তুমি 6 মাসের শিশু। ওই ব্যক্তিটা 6 মাসের শিশু ছিল, আর ওই ব্যক্তি যদি আমার সন্তান হতো তাহলে তো আমারও মায়া লাগতো। কয়, তুমি জানোনি আমি কে? আমি যে ফেরেশতাদের প্রশ্নের উত্তর দিলাম। কয়, আমি তো তোমারে চিনি না। কয়, আমি হইলাম ওই ইমাম হুসাইনের 6 মাসের ছেলে, হযরতে শিশু আলী আসগর। ও বন্ধুরি, ওই শিশু আলী আসগর কবরের মধ্যে চলে আসছে। এইটা কেমন বিশ্বাস? যদি আহলে বাইতের অনুষ্ঠান করি, আহলে বাইতের সদস্যরা কবরে আসতে পারে, তাইলে বোঝা গেল আহলে বাইতের যদি এই পাওয়ার থাকে, আমাদের আকীদা, আমাদের কবরে রাসূলুল্লাহকে ভালোবাসলে আমার রাসূল আমার কবরের মধ্যে আসতে পারে। তোমারি জিয়ারত পাওয়ার আশামোর, ইয়া রাসূলুল্লাহ তোমারি জিয়ারত পাওয়ার আশামোর, ইয়া রাসূলুল্লাহ স্বপনে দাও দেখা, দাও চেহারা তবু, ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা। আরো তারি করো। ও আলা আলিম গুনাহগার, পাই না সাহস চাইতে কিছুই, দরবারে
ফরিয়াদ মিনতি মনজুর দয়াতে ইয়া রাসূলাল্লাহ আল্লাহুম্মা ওয়া আলা আলি চোখ বন্ধ করে একেবারে মহাব্বতের দিলে আমি আমার জিকিরের কাসিদা পরিবেশন করব। জিকিরের মাঝখানে কেউ থামবেন না। এটা জিকিরের যখন আপনি থামিয়ে দিবেন এটা আদবের খেলাফ হবে। আপনি আপনার জিকির করতে থাকবেন, আমি জিকিরের মধ্যে আমি আমার কাজ করতে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? মহাব্বতের দিলে জিকির করি আল্লাহ আল্লাহ মারহাবা। ও পাগলা মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ। পাগল মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ। বীর কালিমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে ও বুঝে মন রে আল্লাহ আল্লাহ বলিয়া রং তামাশায় জীবন গেল, রং তামাশায় জীবন গেল। দেখছো নিমন ভাবিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া। পাগল মন রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ। আই মোহাম্মদ কামলি ওয়ালে আয় রে আমার বুকে আয় আল্লাহ। আই মোহাম্মদ কামলি ওয়ালে আয় রে আমার বুকে আয়। কান্দে রে তোর এই গোলামে, কান্দে রে তোর এই গোলামে, শান্তি দাও মোর কলি যায়। আই মোহাম্মদ কামলি ওয়ালে আয় রে আমার বুকে আয় আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতেছে ফুলের কলি, কান্দে লইয়া ভিখার ঝুলি, কান্দে লইয়া ভিখার ঝুলি। বাস করে গাছের তলায় আই মোহাম্মদ কামলি ওয়ালে আয় রে আমার বুকে আয় আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই জিকিরকে কবুল করুক। একবার আর জবান খুলে বলি আমিন। আমার পূর্বে চমৎকার আলোচনা করেছেন শ্রদ্ধাভাজন অত্র দরবার শরীফের সম্মানিত আমার প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন উস্তাদ সমতুল্য মোহতারাম আলহাজ হজরত মাওলানা হাফিজ ডক্টর মুফতি মুখতার রেজা মাসুমি আল ওসমানী হাফিজাহুল্লাহর সুযোগ্য ভাতিজা জনাব সাইফুল রেজা মাসুমি ভাই এর একটু পূর্বেই চমৎকার আলোচনা করেছেন। আর আমার পূর্বে আলোচনা করেছিলেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব জাহাঙ্গীর আলম নকশাবন্দি মাদ্দাজিল্লাহুল আলী।
তিনি তার আলোচনার মধ্যে চমৎকার কিছু ভাষা ইউজ করেছেন, যেই ভাষাগুলো তাদের জন্য প্রযোজ্য, যেইটা আমাদের আকীদা ওইটা বলতেই হবে। কথা বলতে হবে, ঠিক কিনা? আমরা আমাদের আকীদার ক্ষেত্রে কাউকে বিন্দু পরিমাণ ছাড় দিব না। ওনার কথা হচ্ছে যাদের ন্যায্য প্রতিদান পাবে তাদেরকে সেটা দিতেই হবে। কথা বলতে হবে, ঠিক কিনা? যদি আমরা মুখ খুলি, শুধু আকীদার কারণে আমরা মুখ বন্ধ রেখেছি, আর আমরা যদি আমাদের জবানকে খুলে দেই তাহলে বুঝবো সত্য কোনটা মিথ্যা কোনটা। যেটা সত্য সত্যকে সত্যই বলতে হবে, আর যেটা মিথ্যা মিথ্যাকে মিথ্যাই বলতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা? আজকে যারা মসজিদের মধ্যে আহলে বাইতের অনুষ্ঠানের মধ্যে নাম দিয়েছে মুহররম, কিন্তু মুহররমের আলোচনা না করে আজকে যারা সাইয়্যিদনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলে সময় ফাঁস করে দিচ্ছে, যারা নূহ যাবিহুল্লাহর কথা বলে সময়কে নষ্ট করে দিচ্ছে, যারা হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহর কথা বলে সময়কে নষ্ট করছে, আমরা মনে করি আল্লাহর হাবিব যদি দুনিয়ার জমিনে না আসতো, হযরতে ঈসা রুহুল্লাহ আসতো না। আল্লাহর হাবিব যদি জমিনের মধ্যে না আসতো, মূসা কালিমুল্লাহ আসতো না। আল্লাহর হাবিব যদি জমিনের মধ্যে না আসতো, হযরতে নূহ যাবিহুল্লাহ আসতো না। সুতরাং সর্বপ্রথম মুহররমের আলোচনার মধ্যে আমার রাসূলের আহলে বাইতকে রাখতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা? তো সুতরাং আমাদের স্পষ্ট আকীদা, আমাদের স্পষ্ট বিশ্বাস, আমাদের আকীদা ইয়াজিদ দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান ছিলেন না, তিনি কাফির কাফির কাফির। কথা বলতে হবে, ঠিক কিনা? আমাদের আকীদা যে আমাদের হানাফের মধ্যে আমরা যারা হানাফ রয়েছি, হানাফি রয়েছি, হানাফি মাযহাবের মধ্যে এমন কোন ব্যক্তি ইয়াজিদকে কাফির বলেছে কিনা। আমি একটা তাফসীরের কিতাব দেখেছি, যেই কিতাবের নাম তাফসীর রুহুল মাআনি, রুহুল মাআনি ফি তাফসীরিল কুরআনিল আযীম ওয়াস সাবঈল মাসানি। লেখক 1300 শতাব্দীর প্রসিদ্ধ আলেম আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ ইবনে আব্দুল্লাহ আল আলুসি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তার কিতাবের মধ্যে স্পষ্ট বর্ণনা করেছেন, যিনি হানাফি মাযহাবের অনুসরণ করেছেন, তিনি এক পর্যায়ে বলতে গেলেন যে আমি আমার এত পরিমাণ হাদিস নিয়ে রিসার্চ করার পর আমি ইয়াজিদকে নিয়ে রিসার্চ করেছি, আমি এক পর্যায়ে রিসার্চ করতে 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 আমি এটা বলেই ফেললাম, ইয়াজিদ মুসলমান ছিলেন না, তিনি মুসলমান ছিলেন না, তিনি মুসলমান ছিলেন না, তিনি কাফির কাফির কাফির। কথা বলতে হবে, ঠিক কিনা? আজকে যারা ইয়াজিদকে মুসলমান বলছো, আজকে যারা ইয়াজিদকে রহমতুল্লাহি আলাইহি বলছো, আমি আসাদুজ্জামান মাসুমিয়া দরবার শরীফ থেকে তোমাকে চ্যালেঞ্জ দিলাম, তুমি ইয়াজিদকে মুসলমান দাবি করবা, তুমি ইয়াজিদকে মুসলমান প্রমাণ করবা। আমি আল্লাহর হাবিবের এই নগণ্য উম্মত ইয়াজিদকে কাফির প্রমাণ করব। আমি যদি কাফির প্রমাণ করতে হবি, আমি যদি কাফির প্রমাণ করতে পারি, তুমি তোমার দলকে তালাক দিয়ে আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আসতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এটা ছেলে খেলা নয় যে ইয়াজিদকে মুসলমান বলবো। ইয়াজিদ কত পর্যায়ের ফাসিক আমি সর্বপ্রথম আলোচনায় যাওয়ার পূর্বে আমি খোলাসা করে দিচ্ছি ইয়াজিদের ব্যাপারে। আল্লামা ইমাম তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার ফতোয়ার মধ্যে লিখেছেন, শুধু তাই নয়, আল্লামা ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, বিশ্ববিখ্যাত 27 জন মুফাসসির ফতোয়া দিয়েছেন, দুনিয়ার জমিনের মধ্যে ইয়াজিদ কোনোদিন মুসলমান হতে পারে না, ওই ব্যক্তি কাফির কাফির কাফির। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। সুতরাং আজকে মসজিদের মধ্যে যেই ব্যক্তি তাকে মুসলমান বলবে, আমরাও তাকে কোনোদিন মুসলমান বলতে পারি না। এইটাই আমাদের আকীদা, এইটাই আমাদের বিশ্বাস। কথা বলতে হবে, ঠিক কিনা? আমি আলোচনায় যাওয়ার পূর্বে আমার প্রিয় ভাইয়ের দুইটা কথাকে আমি রদ করে যাচ্ছি, দুইটা কথাকে আমি সমাপ্ত করে যাচ্ছি। যেহেতু আমার প্রিয় ভাই কথা উঠিয়েছেন, আমি আমার আলোচনায় যাওয়ার পূর্বে আমি বলে যাচ্ছি, প্রিয় ভাই একটু আগে একটা কথা বলেছিলেন যে কিছু কিছু মুসলমান নামক বেঈমান রয়েছে যারা আজকে ওয়াজের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে আল্লাহর হাবিবের পিতামাতা জাহান্নামী। বলি নাউযুবিল্লাহ। কিভাবে জাহান্নামী হবে বাবা? আমার কাছে হাদিসের কিতাব আছে, তুমি আসো আমার নিকট, আমি তোমাকে দলিল দেখাচ্ছি। তাফসীরের কিতাবে আসো, তাফসীরের কিতাব থেকে দলিল দিব, কোরআনের আয়াত থেকে দলিল দিব। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় তিনি প্রমাণ করতেছেন, আল্লাহ বলতেছেন, বান্দা তোমরা জেনে নাও, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা। দুনিয়ার জমিনে আমি কাউকে শাস্তি দিব না যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার জমিনে আমি কোনো নবী রাসূলকে না পাঠাবো। নবী রাসূল না পাঠানো পর্যন্ত আমি কোনো দিন পর্যন্ত কোনো জাতিকে কষ্ট দিব না, কোনো জাতির বিচার করব না। সুতরাং যেই জামানার মধ্যে নবী ছিল না, রাসূল ছিল না, হযরত ঈসা রুহুল্লাহকে চতুর্থ আসমানে উঠিয়ে নেওয়ার পর থেকে 570 বছরকে বলা হয় জামানায়ে ফিতরাত। এই জামানায়ে ফিতরাতের মধ্যে কোনো নবী ছিল না, কোনো রাসূল ছিল না। ওই জামানায়ে ফিতরাতের মধ্যে আল্লাহর হাবিব যখন এসেছেন, ওই 570 বছর পরে আল্লাহর হাবিব এসে তার পিতাকেও পেলেন না, তার মাতাকেও পেলেন না। সুতরাং বোঝা গেল তারা বেগুনা,
তাদের কোনো গুনাহ ছিল না, আমাদের আকীদা তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। শুধু তো মুখের চাপাবাজিতেই নয়, হাদিসের কিতাবে আসুন। কিতাবের নাম দিয়েছেন হিলিয়াতুল আউলিয়া, যেটা লেখক আবু নুআইম আল আসবাহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার কিতাবের মধ্যে দলিল দিচ্ছেন। এই দলিলটা দিয়েছেন আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি দলিল দিচ্ছেন আন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ذهبت لقبري أمي فسألت الله يحييها فأحياها فآمنت بي وردها الله كشف الخفا للعجلوني أكبر। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ওগো রব্বে করিম আল্লাহ, আমি আপনার নিকট একটা প্রার্থনা করতে চাই। ওগো রব্বে করিম আল্লাহ, আমি তো আমার পিতামাতাকে হারিয়ে ফেলেছি, আপনি যদি অনুমতি দেন আমি আমার আম্মা জানের কবরের সামনে যেতে চাই। আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, সাথে সাথে আল্লাহ হযরতে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে খবর দাও, সে যেন তার মায়ের কবরের কাছে যায়। আর কবরের কাছে গিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আল্লাহর হাবিব যখন কবরের কাছে গেলেন, কবরের কাছে গিয়ে তার আম্মাকে কবর থেকে, মৃত ব্যক্তিকে তিনি জিন্দা করে দিলেন। বলি সুবহানাল্লাহ। আমার কথা না, যাহাবতু, আল্লাহর হাবিব বলে আমি নিজে গেলাম। ওয়াহিদ মুতাকাল্লিম ইসবাত ফাইলে মাযি মুতলাক মারুফ, যেই জায়গার মধ্যে রাসূল বলে যাহাবতু, আমি নিজে গেলাম, লিকবরি, আমার মায়ের কবরের নিকট আমি নিজে গিয়ে এইবার আমার আম্মাকে প্রশ্ন করলাম, আম্মা আমি যে ইসলাম ধর্ম মানুষের মাঝে প্রচার করি, তুমি আমার ইসলাম ধর্ম কবুল করবা কিনা? আম্মা জান কথাটা শোনার সাথে সাথে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি তো আমার ছেলে, তুমি তোমার হাতটা আমার হাতের মধ্যে দিয়ে দাও, আমি তোমার হাতের মধ্যে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলি সুবহানাল্লাহ। সুতরাং যেই ব্যক্তি আল্লাহর হাবিবকে বলবে আল্লাহর হাবিবের পিতামাতা জাহান্নামী, আমি বলতে চাচ্ছি তুমি আজ পর্যন্ত মুসলমান হতে পারো নাই, তুমি কোনোদিন পর্যন্ত মুত্তাকি হতে পারো নাই, তুমি মুমিন হতে পারো নাই, তুমি এই কথা বলে কাফের হয়ে গেছো। কথা বলে ঠিক কিনা? তো সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত নাফরমানি আকীদা থেকে দূরে রাখুক। এইটাই আমাদের আকীদা, এইটাই আমাদের বিশ্বাস যে আল্লাহর হাবিবের পিতামাতা জান্নাতি জান্নাতি জান্নাতি। বলি সুবহানাল্লাহ। হুযীতা ফিল্লাহি লাম তুহজাম ওয়া লাম তাহমি হাত্তা ওয়া'আদাত উম্মাতাল ইসলামি ফিন নুজুমি মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন والفريقين من عرب ومن عجم اللهم اللهم মারহাবা। ওয়ালা আলিম। গভীর মনোযোগ আলোচনার মধ্যে প্রবেশ করে গেলাম। ইতিপূর্বে পিছনের বক্তারা আলোচনা করেছেন, ওই দিকে যাব না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারকটা নিয়ে যখন চলে গেলেন, এইবার ইয়াজিদের দরবারে যাবে। আল্লাহর হাবিবের দৌহিত্রের মস্তক মোবারক যখন হাতে নিলেন, হাতে নিয়ে সীমার বলতেছে, ওয়াল্লাহি এই মস্তক মোবারক ইয়াজিদের দরবারে নিয়ে যাব। যাওয়ার পূর্বে যিনি যখন যেতে 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 ওই যে গির্জার পাদ্রীর সামনে এসে দাঁড়িয়ে গেলেন, তিনি যখন ওই গির্জার সামনে দাঁড়ালেন, গির্জার সামনে দাঁড়ানোর পর তিনি হতভম্ব হয়ে গেলেন। কিরে এই জায়গার মধ্যে তো কাউকে দেখছি না। ভিতর থেকে আওয়াজ আসলো, কে কে? যখন দরজা নক করা হলো, দরজার কড়া নাড়া হলো, ওই দরজার কড়াটা নাড়তে দেরি ভিতর থেকে কে যেন ডাক দিচ্ছে, তোমরা কারা? কয় আমরা একজন বিদ্রোহীর মস্তক নিয়ে এসেছি। কয় এই ব্যক্তিকে? কয় মুহাম্মদুর রাসূলুল্লাহর দৌহিত্র। ওই ব্যক্তি বলে, দেখাও না আমাকে তার সিঁড়িটা। এইবার ওই পাদ্রী সামনে গিয়ে যখন মস্তক মোবারকটা খুলে দেখলেন, পাদ্রীর শরীরের পশমগুলা দাঁড়িয়ে গেল। কয় হাই হাই, তোমরা এটা কি করলা? যার জন্য দুনিয়া পাগল, যার জন্য দুনিয়ার সমস্ত মানুষ পাগল, তোমরা তার নাতিকে হত্যা করলা। কয় না 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 না, আমরা কোনো মানুষকে হত্যা করি নাই, আমরা একজন বিদ্রোহীকে হত্যা করেছি। কয় দাও না মস্তকটা আমার হাতে। কয় দিব একটা শর্তে, এই যে তোমাদের এই জায়গার মধ্যে আমি রাত্রি যাপন করব, রাত্রি যাপন করে এইটাই আমরা প্রমাণ করতে চাবো, আমরা ইয়াজিদের দরবারে মস্তকটাকে নিয়ে যাব। মস্তকটা যদি ইয়াজিদের দরবারে নিতে পারি, ইয়াজিদ আমাদেরকে পুরস্কৃত করবে। বলি নাউযুবিল্লাহ। আই হাই, এইবার মস্তক মোবারকটা হাতে নিলেন। সীমার বাহিনী যখন মস্তক ওই পাদ্রীর হাতে দিয়ে দিলেন,
কয় সাবধান, এই মস্তক যাতে কারো হাতে না যায়, তোমার কাছে আমি দিলাম, তুমি রক্ষা করবে। কয় ঠিক আছে, তোমরা চলে যাও। এইবার ব্যাপক আলোচনা, আমি শুধু খোলাসাটা বলতেছি। মস্তক মোবারকটা নিলেন, নেওয়ার পর বাক্সাটা খুললেন, খুলে দেখলেন মস্তক মোবারকটা মনে হয় দুনিয়ার কোনো মানুষকে যখন জবাই করা হয় ওই মানুষ কোনোদিন কথা বলতে পারে না। দুনিয়ার কোনো মানুষকে যদি জবাই করবেন ওর চোখ পর্যন্ত দেখা যায় না, কিন্তু পাদ্রী বলতেছে আমি যেই মাত্র চেহারাটা দেখলাম আমার মনে হয় আমি দেখতে পেলাম ওই চেহারা দিয়ে আল্লাহর পবিত্র কোরআনের কালামগুলা সুন্দর করে তেলাওয়াত করতেছে। শুধু তাই নয়, সাহাবীরা দেখতে পেলেন। সাহাবী বললেন আমি নিজ চোখে দেখলাম আল্লাহর হাবিবের দৌহিত্র ওই জবান দিয়ে তেলাওয়াত করতেছে, আফা হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ। মস্তক মোবারক যখন নেওয়া হলো, সীমার বাহিনী যখন মস্তক মোবারক দিয়ে দিলেন, এইবার ওই পাদ্রী মস্তক মোবারকটা খুললেন। মস্তক মোবারক খুলে মস্তক মোবারকের মধ্যে মাথার মধ্যে তেল দিলেন, মুখের মধ্যে আতর মাখলেন, নাকের মধ্যে আতর দিলেন। আতর দেওয়ার পর এইবার পাদ্রী বলতেছে আমার কেন জানি মনে হয় তুমি জিন্দা, আমার কেন জানি মনে হয় তুমি জিন্দা, তুমি মুর্দানা মুর্দানা, আমার কেন জানি মনে হয় তুমি জিন্দা। একটু পরে পাদ্রীর চোখের মধ্যে ঘুম চলে আসলো, আর পাদ্রী স্বপ্নের মধ্যে দেখতে পেল একটা পাখি এসে কিতাবের মধ্যে পাখির কথা বলেছে, কিন্তু আমি যেই কিতাবটা দেখেছি ওই কিতাবের মধ্যে পাখির কথা নাই। ওই কিতাবটার মধ্যে দেখলাম মস্তক মোবারকটা হাতে নিয়ে যখন পাদ্রী ঘুমিয়ে পড়লেন, পাদ্রী স্বপ্নের মধ্যে দেখলেন কে যেন এসে তাকে ডাক দেয়, ও পাদ্রী তুমি পর্দা করো, পর্দা করো, পর্দা করো, কারণ আখিরি পয়গম্বর হাবিবে মোহাম্মদুর রাসূলুল্লাহর কন্যা আম্মা জান ফাতেমাতুজ জোহরা আগমন করতেছে। ও পাদ্রী তুমি পর্দা করো। পাদ্রীর ঘুম ভেঙে গেল, আর ঘুম ভাঙার পর পাদ্রী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। এইবার পাদ্রী যখন আবার ঘুম খুললেন, আবার যখন চোখ থেকে তার ঘুম চলে গেল, এইবার পাদ্রী দেখতে পেলেন আকাশ থেকে একটা পাখি আসলো। এইবার জিজ্ঞাসা করলো ওই পাখি তুমি কে, তোমার পরিচয় কি? আমি দুনিয়ার কোনো মানুষ না রে, আমি পাখির শুরুতে এসেছি, আমি হযরত ইমাম হুসাইনের বড় ভাই হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও পাদ্রী, এইবার পাদ্রী যখন আবার দেখতে পেলেন তিনি কিন্তু এখনো ঘুমান নাই, তিনি সজাগ। আবার যখন কে যেন দূর থেকে বলতেছে তুমি পর্দা করো, পর্দা করতে থাকো, তুমি পর্দা করো, কারণ এখন চলে আসবে আম্মাজান হযরতে মা খাদিজাতুল কুবরা এই জায়গার মধ্যে আগমন করবে, তুমি এই জায়গা থেকে পর্দা করো। পাদ্রী বলে কিতাবের মধ্যে দেখলাম, কিতাবের মধ্যে দেখলাম। ও বাবা গভীর মনোযোগ। পাদ্রী এবার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। পাদ্রী যখন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, এইবার দেখতে পেলেন কে যেন পিশি পিশি বলছে আমি আল্লাহর কাছে জবাব নেব, আমি আল্লাহর কাছে ওই দিন গিয়ে জবাব নিব। এই যে জামা মোবারকটা নিয়ে এসেছি, জামাটা আল্লাহর দরবারে উঠাবো আর উঠিয়ে বলবো আমার হুসাইনের কি দোষ ছিল। পাদ্রী যখন ঘুম ভেঙে গেল, এইবার দেখতে পেলেন যে ছাদের নিচে মস্তক মোবারক রাখা হলো। মস্তক মোবারকটা যে ছাদের নিচে রাখা হলো, ছাদটা উন্মুক্ত ছিল এতক্ষণ, কিন্তু এখন আর ছাদ উন্মুক্ত নাই। তিনি বুঝতে পারলেন এখন আর এই জায়গার মধ্যে কেউ আসবে না। তিনি বুঝতে পারলেন এইটা দুনিয়ার কোনো মানুষ হতে পারে না, দুনিয়ার সাধারণ কোনো মানুষ হতে পারে না। পাদ্রী দৌড়িয়ে মস্তক মোবারকের সামনে চলে গেলেন। সুবহানাল্লাহ। পাদ্রী যখন মস্তক মোবারকের সামনে গেলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন হুজুর আমার মনে হয় না আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ। ও হুজুর আমি তওবা করলাম, আমি আল্লাহর কসম করলাম হুজুর আমি যে গির্জার পাদ্রী আছি, কিন্তু আজকের পর থেকে আপনার এই মুজিজা দেখে, আপনার এই কারামত দেখে ওয়াল্লাহি ওয়াল্লাহি শপথ করলাম আমি আপনার মস্তক মোবারকের হাত মধ্যে মাথার মধ্যে হাত দিয়ে আমি তওবা করলাম, আমি খ্রিস্টান ধর্ম ত্যাগ করলাম, আমাকে আপনি কালিমা পড়িয়ে দিন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। হাই ও ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূল
রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি হা হা তুমি মোদের পারের তরি তুমি মোদের তুমি নিদানে তরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ও ইয়া রাসূলুল্লাহ ও তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুল বাগানে হৃদয় নামের আয় হায় গেথেছি তোমার প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওহো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ গভীর মনোযোগ এইবার পাদ্রী যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন সীমার বাহিনী তো জানে না এখন পর্যন্ত পাদ্রী মুসলমান হয়েছে কিন্তু সীমার তো এখনো জানে না ইমাম হুসাইনের মাথা মোবারকের মধ্যে হাত রেখে সে যে কালেমা পড়েছে সে কিন্তু জানে না সকাল যখন হয়ে গেল এইবার সীমার মস্তক মোবারকটা ভিক্ষা চাইলেন বলে মস্তক মোবারকটা দিয়ে দাও মস্তক মোবারক যখন দিয়ে দিল আহলে বাইতের সমস্ত সদস্যগুলা এবারে একসাথে হলো তাদেরকে শিকলের মধ্যে বাঁধা হলো শিকলের মধ্যে বাঁধে এইবার যখন দামেস্কের মধ্যে রওনা হয়ে যাবেন দামেস্কের মধ্যে যখন নিয়ে যাবেন এইবার যখন ইয়াজিদের দরবারে চলে গেলেন সীমার বাহিনী ইয়াজিদের দরবারে যখন মস্তক মোবারকটাকে হাজির করলেন ইয়াজিদ কত বড় নাফরমান কত বড় বেঈমান কত বড় কাফের আজকে যারা মুসলমান বলছে ও বন্ধু তোমাকে জানিয়ে দেই তুমি খোলো কিতাব খোলো আল বিদায়া ওয়ান নিহায়া খোলো যে কিতাবটা রচনা করেছেন আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি দেখো না তিনি তার কিতাবের মধ্যে কি লিখেছেন এইবার সীমার যখন ওই মস্তক মুবারকটা ইয়াজিদের দরবারে হাজির করলো ও বন্ধু সাহাবী ইয়াহইয়া ইবনুল হাকাম দেখেন কই যেই মস্তক মুবারকটা ইয়াজিদের দরবারে রাখা হলো কই আল্লাহি আল্লাহর কসম করে বললাম আমি দেখতে পেলাম ইয়াজিদ মস্তক মুবারকটা হাতে নিল ডান হাতে যখন নিল কিংবা বাম হাতে নিল নেওয়ার পরে একটা ছুরি নিল ছুরি দিয়ে দাঁতের মধ্যে আঘাত করতেছে মাথার মধ্যে আঘাত করতেছে ঠোঁটের মধ্যে আঘাত করতেছে ইয়াহইয়া ইবনুল হাকাম যিনি বিশ্ববিখ্যাত সাহাবী তিনি বলতেছেন ও বন্ধু বাইহাকি যেটা সুনানুল কুবরা লিখেছেন আল্লামা ইমাম বাইহাকি তিনি তার কিতাবের মধ্যে লেখেন ফাআদলা আলাহু লিসানাহু ফাজআলা ইয়ামসুহু হাত্তা হাদা ওয়াসাগানা ফালাম আসমা আলাহু বুকাআন ওয়াল আখারু কামা হুয়া ইয়াবকি মা ইয়াসকুতু ফাকালা নাওলিনিল আখার ফানাওয়ালাতহু ইয়াহু ফাফআলা বিহি কাযালিকা ফামা আসমা সাউতান একটা জবানও বন্ধ রাখা যাবে না জবানটা খুলে একটা আওয়াজ দিয়ে বলা যাবে নি সুবহানাল্লাহ এ বন্ধু এইবার বলে ওই ইয়াহইয়া ইবনুল হাকাম তুমি কেন আমাকে ডাক দিলা কই তুমি শোনো তুমি যেই মস্তক মোবারক তোমার হাতের মধ্যে নিলা আল্লাহর কসম করে বললাম আমি নিজ চোখে দেখেছি বাইহাকি শরীফের হাদিস আমার রাসূলুল্লাহ আমি দেখেছি তুমি যেই মস্তক মোবারকের মধ্যে ছুরি দ্বারা আঘাত করলা তুমি যেই ঠোঁটের মধ্যে আঘাত করলা আল্লাহর কসম করে বললাম আল্লাহর শপথ করে বললাম আমি নিজে দেখেছি আমার রাসূলুল্লাহ ওই জায়গার মধ্যে হাজার হাজার বার ওই জায়গায় চুমু খেয়েছে ইয়াজিদের দরবারে যখন এই কথা বলা হলো ইয়াজিদ মুহূর্তের মধ্যে ছুরি ছড়িয়ে দিলেন আর এইবার ইয়াহইয়া ইবনুল হাকাম বলে তুমি যে ওই ঠোঁটের মধ্যে আঘাত করলা তুমি এটা কি ভালো কাজ করেছো
এইবার ইয়াজিদ নিশ্চুপ হয়ে গেলেন, তিনি কোনো জবাব দিতে পারলেন না। আহলে বাইতের এমন কোনো সদস্য ছিল না যেই দিন ইয়াজিদ তার সাথে বেয়াদবি করে নাই, যেই দিন ওই দিন ইয়াজিদ তার সাথে কোনো দিন বেঈমানি করে নাই। আজকে যারা প্রশ্ন করে গেলাম, আজকে যারা ইয়াজিদকে মুসলমান বলো, তাকে রহমাতুল্লাহি আলাইহি বলো, আমি আসাদুজ্জামানের আকীদা তুমি কোনোদিন মুমিন হতে পারো না, আমরা তোমারে কাফের ছাড়া কিছু মনে করি না। চিৎকার মেরে বলতে হবে ঠিক কিনা? আমাদের আকীদা আজকে যারা এই হাদিস না পড়ে, খুলো না বাবা, হুজ্জাতুল্লাহি আলাল আলামিন ফি মুজিজাতি সাইয়্যিদিল মুরসালিন আল হাওয়ি লিল ফাতাওয়ি আন নি'মাতুল কুবরা আলাল আলাম ফি মাউলিদি সাইয়্যিদি ওয়ালাদি আদম আস-সাওয়াইকুল মুহরিকা আদ-দুররুস সামিন ফি মুবাশশিরাতিন নাবিয়্যিল আমিন আখবারুল আখিয়ার সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খায়রিল ইবাদ মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিউল কবির জামিউস সাগীর জামিউল হাদিস তাফসীর দুররুল মানসুর আল হাওয়ি লিল ফাতাওয়ি, এই সমস্ত কিতাবগুলো খুলে দেখো আল্লাহর হাবিবের শান, আল্লাহর হাবিবের আহলে বাইতের শান তারা কিভাবে বর্ণনা করেছে। আজকে যারা আহলে বাইতকে বাদ দিয়ে ইসলাম খোঁজো, আমরা তোমাদেরকে কোনোদিন মুসলমান বলি না, তোমরা মুনাফিক মুনাফিক মুনাফিক। কথা বলতে হবে ঠিক কিনা? সম্মানিত হাজরিন, সবার একবার সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। কি বাবা ভালো লাগছে তো? মাইককে ছেড়ে দিব। যারা ইয়াজিদকে মুসলমান বলবে তারা কি মুসলমান বাবা? আমরা ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? হুসাইনি মুসলমানের আওয়াজ এত কম কেন? আর জবান খুলে বলুন, আমরা ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? কারা কারা দিয়ে হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আরে কিতাব তো পড়েছেন, হুজুর তো আমার সামনে বসা, হুজুরের সামনে তো আমি কিতাব খুলে কিতাবের ইবারতই পড়তে পারবো না। শুধু কিতাবের মধ্যে লেখা না, জিকরুন আলিয়ুন ইবাদত, আরে যে আলীর জিকির করা ইবাদত। আল্লাহর হাবিব বলেছেন, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, আলীর আম্মাজানের কথা বলাও ইবাদত বলি। সুবহানাল্লাহ। শুধু আহলে বাইতের সদস্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকিরের অংশ না, কিতাবের মধ্যে প্রমাণ। আমি যে কিতাবের নামগুলা বললাম, বাবা খুলো না, আমি আসাদুজ্জামান তোমার সামনে প্রমাণ করব আহলে বাইতের ভালোবাসা ঈমানের মূল। যাদেরকে নামাজের মধ্যে সালাম দিতে হয়, যাদেরকে নামাজের মধ্যে সালাম না দিলে তোমার নামাজ কোনোদিন কবুল হবে না। আমার রাসূলুল্লাহ বলে, আহলে বাইতকে সালাম দিবা, সাথে সাথে নামাজ কবুল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সালামটা কিভাবে দিব? দরুদের মধ্যে যখন চলে যাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আলী শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর দুররুল মানসুরের মধ্যে আল্লামা হাফেজ ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহিমাহুল্লাহ তিনি প্রমাণ করেছেন, যিনি 911 হিজরির ইমাম, তিনি প্রমাণ করলেন যে আল্লাহর হাবিব ওই যে আহলে বাইতের কথা বলেছেন, আল্লাহর হাবিব যে আহলে বাইতের অংশের কথা বলেছেন, ওই আলী দ্বারা কোনো আলীকে উদ্দেশ্য না, ওই আলী দ্বারা সর্বপ্রথম আহলে বাইতকে উদ্দেশ্য করা হয়েছে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই আলোচনা করেছেন, জাহাঙ্গীর আলম ভাই বলেছেন, আরে যেই রাসূলের হাসি দেখে মুনাফিকরা মুসলমান হয়ে যেত বলি সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, রাসূল যখন কদম ফেলতেন জমিনের মধ্যে, কিতাবের মধ্যে দেখি মা রাআইতু শাইয়ান আহাদা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবির ইবনে সামুরা বলেন, আল্লাহর হাবিব আমার দুই রানের উপর ঘুমালেন, আমি ওই আকাশের চাঁদের চেহারার দিকে একবার তাকিয়েছি। আমার এক পর্যায়ে মনে হলো মেশকাতের হাদিস, বাইহাকির হাদিস, কাসাইসুল কুবরা শরীফের হাদিস, দালাইলুন নবুওয়াতের শরীফের মধ্যে আমি দেখেছি স্পষ্ট জাবির ইবনে সামুরা বলতেছেন, মা আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলা। আমার কাছে আর এটাই স্পষ্ট হইল যে আমি আকাশের চাঁদের দিকে তাকাই আর রাসূলের চেহারার দিকে তাকাই, আমার মনে হলো ওই আকাশের চাঁদ থেকে আমার রাসূলের চেহারা কোটি কোটি গুণ সুন্দর বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই যে আলীর আম্মা জানের কথা বলেছিলাম, আল্লাহর হাবিব বলেছেন, যেটা বাইহাকি শরীফের মধ্যে এসেছে, বাইহাকি শরীফের মধ্যে যে আসনানুল কুবরা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি রচনা করেন, যখন আলীর আম্মা জানের ইন্তেকালের খবর আমার কানের মধ্যে চলে আসলো, আমার দুই চোখ দিয়ে পানি বের হতেছিল। আর সাহাবীগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো আপনার আম্মা জান না, তিনি তো আহলে বাইতের কোনো সদস্য না, কিন্তু আপনি কেন কান্না করতেছেন? আল্লাহর হাবিব বলে, ও আমার সাহাবীরা, তোমরা জেনে নাও, আলহামদুলিল্লাহিল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত
اغفر لي أمي فاطمة بنت أسد ولقنها حجتها ووصي عليها مدخلها بحق نبيك والأنبياء الذين من قبلي فإنك أرحم الراحمين চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বাইহাকির মধ্যে হাদিস এসেছে, শুধু এই হাদিসের মধ্যে সীমাবদ্ধ না। যখন এই কথাটা বলা হলো, সাথে সাথে আল্লাহর হাবিব বললেন, ইয়ারহামুকিল্লাহ ফাইন্নাকা কুনতি উম্মি বাদা উম্মি তাজুইনা ওয়া তাশবাইনানি ওয়া তারিনা ওয়া তাকসিনানি ওয়া তামনাইনা নাফসাকি তাইয়িবুত তুআম ওয়া তুতঈমিনানি তুরিদিনা বিযালিকা ওয়াজহাল্লাহি ওয়াদ দারাল আখিরা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরত আলীর আম্মা জান যখন ইন্তেকাল করলেন, আল্লাহর হাবিব বললেন, সাথে সাথে আমার চোখ দিয়ে পানি বের হতে লাগলো। সাহাবীগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো আপনার আপন আম্মা জান না, আপনি কেন কান্না করতেছেন? আল্লাহর হাবিব বললেন, আমি একটা মাত্র কারণে কান্না করি, কারণ তিনি নিজের পোশাক খুলে আমাকে পোশাক পরিধান করিয়েছেন। যিনি নিজে খাবার না খাইয়ে আমি আলীকে, আমি রাসূলুল্লাহকে খাবার খাইয়েছেন, আমি ওই ব্যক্তির জন্য এটাই কামনা করি। আজকে তিনি ইন্তেকাল করেছেন। ও মহিলারা, তোমরা কে কোথায় আছো? তোমরা তার কাফন দাফনের ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো। তাকে যখন কবরে শায়িত করবা, তোমরা আমার জুব্বাটা নিয়ে তাকে কবরের মধ্যে শুইয়ে দাও। বলি সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে প্রমাণ, আল মুস্তাদরাক আলা সাহিহাইন, যেই কিতাব না পড়লে কোনো ব্যক্তিকে কোনোদিন আলেম বলা যায় না। মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে আমি নিজে হাদিস পড়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, বহু সাহাবী চেয়েছিল আপনার জুব্বা মোবারক নেওয়ার জন্য, কিন্তু আপনি কিছু সাহাবীকে দিয়েছেন আর কিছু সাহাবীকে আপনি না করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যখন আলীর আম্মা জান ইন্তেকাল করলো, আপনি কেন তাকে আপনার পোশাক দিয়ে দিলেন? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? কোনোদিন তো দেখি নাই আলীর আম্মা জানের জন্য আপনার এত দরদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার জুব্বা মোবারক কেন খুলে দিলেন? আমি আমার জুব্বাটা খুলে দিচ্ছি এই জন্য, যাতে আমার জুব্বাটা পরা দেখে ফেরেশতারা তাকে প্রশ্ন না করে, যাতে আমার জুব্বাটা দেখে তার কবরের মধ্যে আযাব না হয়, আর আমার জুব্বার উসিলায় সে কবরের মধ্যে জান্নাতে 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 থাকবে। আল্লাহর হাবিব বললেন, ইয়া উমারু ইন্না হাদিহিল মারআতা কানাত উম্মিল্লাতি ওয়ালাদাতনি আন্না আবা তালিবিন কানা ইয়াসনাউ সানিআ ওয়া তাকুনু লাহাল মা দুব্বা ওয়া ইন্না জিবরিল আলাইহিস সালাম আখবিরনি আন্নাহু রাব্বা আন্নাল্লাহ তাআলা আমারা 70 আল্লাফাম মিনাল মালায়েকাতি ইসাল্লুনা আলাইহা। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওমর জেনে রাখো, জেনে রাখো, আমি যখন সমস্ত কাজগুলা তাকে করতে দিলাম, আমার জুব্বা যখন তাকে দিয়ে দিলাম, ঠিক তেমনি মুহূর্তে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল, আমার বন্ধুর নিকট খবর পাঠাও, আমার বন্ধুর কানের মধ্যে বলে দাও, আমার বন্ধুর কানের মধ্যে এলাম করে দাও, আমার বন্ধুকে বলো আপনার কোনো চিন্তা নাই, চিন্তা নাই, চিন্তা নাই। হযরত আলীর আম্মা জানের দাফন কাফনের মধ্যে, জানাজার মধ্যে আমার রব্বে কারীম 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। আজকে ওই আহলে বাইতকে বাদ দিবা? আলীর আম্মা জান তো আহলে বাইতের অংশ না, কিন্তু রাসূল আলীর আম্মা জানের প্রতি দরদ দেখিয়েছেন। আজকে আহলে বাইতকে বাদ দিবা আর তোমরা ইসলাম দাবি করবা মুসলমানের ব্যানারে থেকে? আমরা তোমাদেরকে কোনোদিন মুসলমান মনে করতে পারি না, কথা বলতে হবে ঠিক কিনা? আরে যে আহলে বাইত ইমানের অংশ, আল্লাহর হাবিব বলেছেন, ইন্নামা মাসালু আহলে বাইতি ফিকুম কামাসালি সাফিনাতি নূহিন মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গরিকা মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদের মধ্যে আলী ইবনে আবি বকর আল হাইশামি তিনি হাদিস এনেছেন, যেটা আসমাউর রিজালের কিতাব ধরা হয়, যেই কিতাবের মধ্যে স্পষ্ট ভাষায় আমি নিজে দেখেছি আল্লাহর হাবিব বলেছেন, আমার আহলে বাইতের উদাহরণ হচ্ছে হযরতে নূহ জাবিহুল্লাহর ওই কিস্তির মতো। যেই ব্যক্তি নূহের কিস্তির মধ্যে উঠেছে ওই ব্যক্তি নাজাত পেয়েছে, আর যেই ব্যক্তি আমার আহলে বাইতকে ভালোবাসবে ওই ব্যক্তি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার ভাই আলোচনা করেছেন সাইফুল রেজা মাসুমি ভাই, তিনি একটা হাদিস বলেছেন, যেই হাদিসটা গত লাইভে আমাদের এমডিএস টেলিভিশনে, আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের মনির রেজা ভাই যেই চ্যানেলটাকে পরিচালনা করেন, ওই চ্যানেলটার মধ্যে গত 4 দিন আগে একটা লাইভ হয়েছিল। ওই জায়গার মধ্যে আমি হাদিসটা বলেছিলাম। আমার শেখ আল্লামা ডক্টর মুফতি মুখতার রেজা মাসুমি আল ওসমানী হাফিজাহুল্লাহ তিনি নিজেও ওই লাইভটা দেখেছেন। ওই লাইভের মধ্যে আমি একটা হাদিস বলেছিলাম, যে হাদিসটা মুস্তাদ আহমদের মধ্যে এসেছে। শুধু তাই নয়, আমি ওই জায়গার মধ্যে বলেছিলাম যে আহলে বাইত কারা, তাদের পরিচয় কি। দেখেন বাবা, গভীর মনোযোগ, আমি আমার আলোচনার মধ্যে চলে এসেছি। এইবার আহলে বাইতের সদস্যের পরিচয় কি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমি আমার
চোখে দেখেছি আল্লাহর হাবিব রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা খরাজাত মিন বাইতি, আল্লাহর হাবিব তার হুজরা থেকে বের হয়ে তিনি এইবার একটি কাজ করলেন, তিনি ডাক দিলেন হযরতে হাসানকে, তিনি ডাক দিলেন হযরত হুসাইনকে। রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা খরাজাত মিন বাইতি সুম্মা দা হাসান সুম্মা দা হুসাইন আদখালাহুমা ফি রিদাইল আসওয়াদি ইয়ামিমান সুম্মা দা আলী সুম্মা দাআত ফাতিমাত আয-জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদখালাহুমা ফি রিদাইল আসওয়াদি ইয়াসারান আল্লাহুম্মা হাউলাই আহলা বাইতি মান ইউহিব্বুহুম তুহিব্বু। একবার জবান খুলে বলি সুবহানাল্লাহ। মহব্বতের আওয়াজে আল্লাহুম্মা মারহাবা। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি তোমাকে সুপিতে মন মন চাই গো নবীজি, তোমারি নাম শুধুই গুনগুন গায় সবাই। তোমাকে সুপিতে মন মন চাই গো, হায়রে তোমারি নাম শুধুই গুনগুন গায়। পাগল হইতে পারি নাই কেমন তোমার দয়া চাই, তারে পর মন গোলাম হতে চাই। ঠিক কি না? কারা কারা রাসূলের গোলাম হতে চাই দুই হাত তুলে দেখিয়ে দেন। নারায়ে তাকবীর, নারাই রিসালাত, নারাই হায়দারি, নারাই হায়দারি। আল্লাহ আমাদের গোলামিকে কবুল করুক, বলি আমিন। কি বাবা আমরা রাসূলের গোলাম, এটা মানতে কি আমরা খুশি না বেজার? আরে বেজার তো হয় শয়তানে, কথা বলেন ঠিক কি না? আরে যেই কিতাবটা দিব ওই কিতাবের রেফারেন্সের মধ্যে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি ফতোয়া দিচ্ছেন ইন্নামা আখরাসতু হাদা মিনাল হাদিসিস সহিহি লিয়াকুনা মাজমুআন ইনদা ওয়া ইনদা আকসারহু। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই হাদিসটা এসেছে বাইহাকির মধ্যে। শুধু তাই নয়, শামাইলে তিরমিজির মধ্যে আল্লামা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিস বর্ণনা করতেছেন আমরা যে রাসূলের গোলাম, এইটা তিনি প্রমাণ করলেন। কিভাবে? কয় এইটা আল্লাহর হাবিবের সামনে সাহাবীগণ বসা, আর আল্লাহর হাবিব বললেন ওগো প্রিয় সাহাবীরা তোমরা জেনে নাও আনা মুহাম্মাদুন ওয়া আনা আহমাদুন ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফারা ওয়া আনাল হাশির আল্লাযী ইউহশারুন নাসু আলা কদামাইয়া ওয়া আনাল আকিবু ওয়াল আকিবু লাইসা বা'দাহু নাবিয়্যুন। একবার জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমরা যে রাসূলের গোলাম, এই গোলামিয়তের পরিচয় আমার রাসূল আমাদেরকে নিজেই দিয়েছেন। এইটার সার্টিফিকেট আমরা তোমাদের মতো মুনাফিকদের থেকে পাই নাই, আমরা এই সার্টিফিকেট পেয়ে গেছি আমাদের আল্লাহর হাবিব থেকে, বলি সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন আনা মুহাম্মাদুন ওয়া আনা আহমাদুন ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফার। আমি হচ্ছি মুহাম্মদ, আমি হচ্ছি তোমাদের নবী, আমি প্রশংসিত আর আমি প্রশংসা করি। কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন নাফসি নাফসি করবে, পাগলের মতো ঘুরে বেড়াবে, হায় হায় আজকে যারা আহলে বাইতকে বাদ দিয়ে, আজকে যারা তোমরা মসজিদের মধ্যে অন্যান্য ব্যক্তিদেরকে তোমরা সাপোর্ট করছো, তাদেরকে উপরে তুলে দিচ্ছ, কাল কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহ তো তোমাকে এই সার্টিফিকেট দিবে না। আমার রাসূল বলবে কাল কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতগুলা আমার সামনে এসে কাল কিয়ামতের ময়দানে ঝুঁকে পড়বে, আমার কদমের নিচে জায়গা নিবে, আর আমি তাদেরকে রব্বে কারীমের কুদরতি কদমে সেজদা করে করে তাদের গুনাহ ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতবাসী করে দিব, বলি সুবহানাল্লাহ। এই জন্য যারা রাসূলকে ভালোবাসো না, যারা রাসূলের আহলে বাইতকে ভালোবাসো না, আরে আহলে বাইত তোমাকে কাল কিয়ামতের ময়দানে তরাবে, এইটাই আমাদের আকীদা। কথা বলতে হবে ঠিক কিনা? মুহাব্বাতু আহলে বাইতিনা জাতুম মিনান নার কেন বলা হলো? রাসূল বলেছেন মুহাব্বাতু আহলে বাইতিনা জাতুম মিনান নার। যেই ব্যক্তি আহলে বাইতকে মহব্বত করতে পারবে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির নাজাতের ব্যবস্থা হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। তো সেই আহলে বাইতের শানে আজকে যারা মাহফিল করছি, আজকে যারা আমরা সামা অনুষ্ঠান করছি, আহলে বাইতকে ভালোবেসে যারা ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছি, আমাদের বিশ্বাস, আমাদের আকীদা
এই আহলে বাইতের ভালোবাসার কারণে, এক ফোঁটা চোখের পানি ফেলার কারণে কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাত হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। সিরিয়ার দামেস্কের মধ্যে এক ব্যক্তি মদ খাচ্ছেন, পাশে আহলে বাইতের অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠানের মধ্যে তিনি দেখতে পেলেন কে জানি কারবালার ইতিহাস বর্ণনা করতেছেন। তিনি মনে মনে চিন্তা করলেন, হাই হাই, এই জায়গার মধ্যে একটা শরাবখানা, মানুষের বুঝি আক্কল বিবেক নাই, মানুষ এই জায়গার মধ্যে শরাবখানা থাকা সত্ত্বেও ইসলামিক অনুষ্ঠান কেন করতেছে? ওই ব্যক্তি যখন মদ খেয়ে বের হতেছিলেন আর তার কানের মধ্যে কারবালার ইতিহাস বারবার তার কানের মধ্যে আসছে, তিনি শুনতে পেলেন ওই কারবালার ইতিহাসের মধ্যে 6 মাসের শিশু আলী আসগরকে তীর মেরে হত্যা করা হয়েছে। তার কলিজাটাকে ভেদ করে তীরটা যখন তার কলিজার মধ্যে গিয়ে লাগলো, এই যে পেটের চামড়ায় যে টিস্যুগুলা ভেদ করে কলিজার মধ্যে গিয়ে যখন ওই যে তীরটা লাগলো, ওই মদখুরের কানের মধ্যে যখন চলে গেল, যে ওই ব্যক্তিকে মারা হলো, যেই ব্যক্তির নাম হযরতে আলী আসগর, সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি ওই শিশু আলী আসগরের কথা শুনে চোখের পানিগুলা ছেড়ে দিলেন। আর কিছুদিন পর তার ইন্তেকাল হয়ে গেল। যেই ব্যক্তি মদ খেয়ে মাত্র শরাবখানা থেকে বের হচ্ছেন, তিনি চোখ দিয়ে পানি বের করছেন, হায় হায়, ছোট একটা মাসুম বাচ্চার কোনো দোষ নাই, 6 মাসের বাচ্চাটাকে কেমনে হত্যা করলো। এইবার ওই ব্যক্তির যখন ইন্তেকাল হয়ে গেল, ওই সিরিয়ার দামেস্কের মধ্যে একজন আল্লাহর কুতুব রয়েছেন। ওই কুতুব কিছুদিন পর স্বপ্ন দেখলেন ওই ব্যক্তি তার কবরের মধ্যে জান্নাতের বাগানের মধ্যে ঘুরে ঘুরে জান্নাতের ফলগুলা ভক্ষণ করতেছে। হায় হায়, কারণ কি? দুনিয়ার জমিনের মধ্যে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবারের ধ্বনি দিত, কখনো তো তুমি মসজিদের মধ্যে আসতা না। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলতো, কখনো তো তোমাকে মসজিদের মধ্যে দেখি না। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, তোমারে তো কোনোদিন মসজিদের মধ্যে দেখি না, তুমি কেন জান্নাতের বাগানের মধ্যে ঘুরে ঘুরে ফল খাচ্ছ? কারণটা কি? কয়, হুজুর আমাকে ক্ষমা করবেন, আমি নিজে জাহান্নামী, আমি জানি। আমি যখন কবরের মধ্যে চলে আসলাম আর আমার যখন ইন্তেকাল হয়ে গেল, আমাকে 2 জন ফেরেশতা এসে উঠালো আর আমাকে প্রশ্ন করতে লাগলো, মার রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিন কি, আল্লাযী বুইসা ফীকুম ওয়া মান নাবিয়ুকা, তোমার নবীকে। আমাকে যখন 3 বার প্রশ্ন করা হলো, কিতাবের মধ্যে প্রমাণ। এইবার ওই লোক বলে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, আমি 3টা প্রশ্নের একটা প্রশ্নেরও জবাব পারি না। এইবার ফেরেশতারা যখন চলে যাবে, আমার যখন শাস্তি নির্ধারণ হয়ে গেল, হায় রে, কে যেন এসে ফেরেশতার হাতটা ধরলো, সুবহানাল্লাহ। বলে আমি দেখতে পেলাম কে যেন ফেরেশতার ডান হাতের মধ্যে চাপ দিয়ে ধরলো। বলে আসো আসো, আজকে যাকে প্রশ্ন করছো তাকে প্রশ্নগুলা করিও না, প্রশ্নগুলা আমারে করো। 3টা প্রশ্নের উত্তর আমি এক এক করে তোমাদেরকে শুনিয়ে দে। লা ইলাহা, হাই লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, জোরে হাসবি রব্বি জাল্লাল্লাহ, হায়রে মাফি বলো নূর মুহাম্মদ, বলো লা ইলাহা, জোরে হাসবি রব্বি জাল্লাল্লাহ, হায়রে মাফি কলবি, আহা নূর মুহাম্মদ, হায়রে লা ইলাহা। এ বন্ধু, গভীর মনোযোগ। এইবার ওই ব্যক্তি বলেন, তুমি যে প্রশ্নের উত্তর দিলা, আজকে এই কঠিন দিনে আমাকে বাঁচালা,
আমার জানা মতে আমার জীবনে কোনো ভালো আমল নাই, আমার জীবনে ভালো কোনো দোয়া নাই, আমার জীবনে নামাজ নাই, আমার জীবনে রোজা নাই, আমার জীবনে হজ নাই, জাকাত নাই, কিছুই নাই। কিন্তু আজকে বিপদের দিনে তুমি কে এসে ফেরেশতাদের হাত ধরলা আর ধরে ধরে তাদের প্রশ্নের উত্তর দিলা। কয় পাগলা, আমি দুনিয়ার কোনো মানুষ না। ওই যে সিরিয়ার দামেস্কের মধ্যে একটা জায়গা দিয়ে তুমি যাচ্ছিলে, আর ওই জায়গার মধ্যে আহলে বাইতের অনুষ্ঠান হচ্ছিল, ওই জায়গার মধ্যে তুমি আমার কথা শুনে চোখের পানি ফেলেছ। তুমি কি আমারে চিনুনি? কয় না না, আমি তোমারে চিনি না। কয় জীবনে আমারে দেখছনি? কয় না না, দেখি নাই। কয় কেন কান্না করলা? কয় এই জন্য কান্না করেছি কারণ তুমি 6 মাসের শিশু। ওই ব্যক্তিটা 6 মাসের শিশু ছিল, আর ওই ব্যক্তি যদি আমার সন্তান হতো তাহলে তো আমারও মায়া লাগতো। কয় তুমি জানোনি আমি কে? আমি যে ফেরেশতাদের প্রশ্নের উত্তর দিলাম। কয় আমি তো তোমারে চিনি না, চিনি না। কয় আমি হইলাম ওই ইমাম হুসাইনের 6 মাসের ছেলে, হজরতে শিশু আলী আসগর। ও বান্দুরি, ওই শিশু আলী আসগর কবরের মধ্যে চলে আসছে। এইটা কেমন বিশ্বাস? যদি আহলে বাইতের অনুষ্ঠান করি, আহলে বাইতের সদস্যরা কবরে আসতে পারে, তাইলে বোঝা গেল আহলে বাইতের যদি এই পাওয়ার থাকে, আমাদের আকীদা, আমাদের কবরে রাসূলুল্লাহকে ভালোবাসলে আমার রাসূল আমার কবরের মধ্যে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলুন ঠিক কিনা? আরে যেই রাসূলুল্লাহর হাত মোবারকের উসিলায় লাঠি সাথে সাথে তরবারি হয়ে গিয়েছে, যেই রাসূলের আঙ্গুলের ইশারায় আবার সূর্য উঠে গেছে, যেই রাসূলের আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, যেই রাসূলুল্লাহর চোখের ইশারায় মুহূর্তের মধ্যে মুর্দা মানুষ জিন্দা হয়ে গিয়েছে, যেই রাসূল কদম ফেলেছে জমিনের মধ্যে, আল্লাহর হাবিব কদম ফেলা মাত্র ওই জমিন বিদীর্ণ হয়ে ঝর্ণা হয়ে গিয়েছে, যেই রাসূলুল্লাহ পাহাড়ের মধ্যে উঠেছে, পাহাড় ভূমিকম্প শুরু করে দিল। পাহাড়কে বলা হলো, পাহাড় তুমি যে এই যে জায়গার মধ্যে ভূমিকম্প করাচ্ছ, তুমি কি জানো পাহাড়ের মধ্যে কে রয়েছে? পাহাড় বলে, ইয়া রাসূলুল্লাহ কে? কয় পাহাড় তোমার মধ্যে 2 জন শহীদ আছে, একজন ওমর আছে, আরেকজন তোমার রাসূল আছে। পাহাড় সাথে সাথে কাঁপুনি বন্ধ করে দিল। বলি সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহর প্রেমে যারা আজকে উজ্জীবিত হয়েছি, সেই রাসূলের আহলে বাইতকে যারা ভালোবেসেছি, আমরা আমাদের আকীদা থেকে, আমরা আমাদের ভালোবাসা থেকে যতটুক পর্যন্ত রাসূলকে ভালোবাসা দেখাতে পারবো, যতক্ষণ পর্যন্ত রাসূলকে ঈমান দিয়ে মহব্বত করতে পারবো, আমরা আমাদের বিশ্বাসের মধ্যে এটাই রাখতে চাই, আমার কবরের মধ্যে আমার মদিনাওয়ালা হাজিরা দিবেন। কথা বলতে হবে ঠিক কিনা? এই আকীদা আমাদের আছে তো বাবা? এই আকীদা ধারণ করি তো ইনশাআল্লাহ। মুনাফিকরা হাজার কথা বলবে, মুনাফিকরা আপনাকে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ফাহেসামূলক কথা বলবে। দেখেন না, এক মাতাল দেখলাম ওই দিন বলতেছে তার আলোচনার মধ্যে, ইয়াজিদ নাকি 100 রাকাত নামাজ পড়তো, সে নাকি রাবি ছিল। এই মূর্খ যদি এই কিতাবটা পড়তো, মুসনাদ আহমদের মধ্যে যেই রাবির কথা বলা হয়েছে, আহলে হাদিসকে বাস দেওয়ার জন্য যেই ব্যক্তি কিতাব রচনা করেছেন, ওই ইয়াজিদ রহমাতুল্লাহ আলাই, যিনি হাদিস বর্ণনা করেছেন, যিনি ছিলেন রাসূলের রাবি, যিনি ছিলেন রাসূলের সাহাবী, তাকে ইয়াজিদ বানিয়ে দিল। তাইলে বোঝা গেল তোমাদের মতো জাহাজ পীরের কলব শূন্য, তোমাদের মুরিদের কলব শূন্য। কথা বলতে হবে ঠিক কিনা? সেই ইয়াজিদকে আমি এই তার পরিচয় দিয়ে তারপরে আর 2টা হাদিস দিয়ে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। ওই ইয়াজিদ হচ্ছে আন ইয়াজিদ ইবনে আবি হাবিব, হাবিবের ছেলে হযরত ইয়াজিদ, তিনি হাদিস বর্ণনা করেছেন। আন ইয়াজিদ ইবনে আবি হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা ইমরাতাইনি তুসাল্লিয়ানি ফাকালা ইযা সাজাদতুমা ফাদুম্মা বা'দা আল-লাহমি ইলা আল-আরদি ফাইন্নাল মারআতা লাইসাত ফি যালিকা কার-রাজুল। একবার জবান খুলে বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ছিল রাসূলের জলিলুল কদর সাহাবী। ওই ইয়াজিদকে টেনে এনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বানিয়েছ। তাইলে বোঝা গেল তোমাদের স্টাডিগত সমস্যা, পড়ালেখায় সমস্যা, কলব শূন্য, তোমাদের কলবের মধ্যে শূন্যতা রয়েছে। তোমরা পড়াশোনার মধ্যে ব্যস্ত না, তোমরা শুধু চাপাবাজিতে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? সেই পীর এবং মুরিদ দুগুলো যেগুলা মূর্খ, যেই পীরের কলবের মধ্যে এলেম নাই, তাদের মুরিদের কলবের মধ্যে কিভাবে এলেম আসবে? যেই পীরের কলব শূন্য, তাদের মুরিদের কলব শূন্য। যেই জাহাজ পীর আজকে ইয়াজিদকে মুসলমান বলো, যেই জাহাজ পীর ইয়াজিদকে মুসলমান থেকে রাবি পর্যন্ত বানিয়ে দিয়েছো, সাহাবি বানিয়ে দিয়েছো, তাহলে বুঝতে পারি আমরা তোমাদের মাহফিলে গিয়ে আমরা জাহান্নামী ছাড়া আর কিছু হতে পারবো না। সুতরাং আমাদের বুঝতে হবে কারা আহলে বাইত, কারা ইয়াজিদের বংশধর, আর কারা রাসূলের বংশধর। আমরা যদি এইটুকু চিন্তা করে আর এইটুকু গবেষণা করে আমরা যদি বুঝতে পারি আহলে বাইত কারা আর ইয়াজিদি মুসলমান কারা, আমরা এইটুকু বুঝতে পারলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের জন্য নাজাতের ব্যবস্থা করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আর ইখতিলাফি 2টা বিষয় টানবো। 2টা বিষয় টানার পরে
আমি আমার আলোচনাকে শেষ করব। আমার প্রিয় ভাই আলোচনা করেছেন, জাহাঙ্গীর আলম মুজাদ্দেদি ভাই, তিনি একটা চমৎকার আলোচনা করেছিলেন আমার রসুলুল্লাহর হাসি মোবারকের। আমিও তার সাথে একটু বলতে চাই, আমার রসুলুল্লাহ যখন জমিনের মধ্যে কদম ফেলতেন, জমিন সাথে সাথে পাথর থেকে তুলা হয়ে যেত, বলি সুবহানাল্লাহ। শিহাবুদ্দিন খিফাজি রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে রচনা করেছেন, আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি বা'দিল আহইয়ানি ইদা মাশা ওয়াসা কদমুহু ফিল হিজারা বিহাইসু বাকিয়া যালিকা ইলাল আন ওয়ারতাসামা ফিহা বিহাইসু যালিকা ইলাল আন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, আমি রাসূলুল্লাহকে লক্ষ্য করলাম আর সাহাবীগণ লক্ষ্য করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে যাচ্ছেন আর আমরা আপনার পিছনে পিছনে যাচ্ছি। আমাদের মনে হলো ওই যে পাথরগুলা রয়েছে আমাদের পায়ের মধ্যে বিঁধে যায়, আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি পাথর আমাদের পায়ের নিচে বিঁধে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন পাথরের উপর দিয়ে হাঁটেন আমার মনে হয় পাথরগুলা মুহূর্তের মধ্যে তুলা হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। আমার ভাই রাসূলের ইলমে গায়েবের ফতোয়া দিয়েছেন, তিনি বলেছেন আজকে কিছু কিছু মুনাফিক রয়েছে বলে আমার রাসূল কিছু জানে না, বলি নাউজুবিল্লাহ। এই বেটা বুখারী শরীফ খোলো, যেই বুখারীর মধ্যে আমি হাদিস পড়েছি, রাসূল ইলমে গায়েবের হাদিস দিয়েছেন, যেই বুখারী শরীফ না পড়লে কোরআন শরীফের পর যার মর্যাদা, যেই বুখারী না পড়লে কোনো ব্যক্তিকে আলেম বলা যাবে না, ওই ব্যক্তি যদি বুখারী না পড়ে ফতোয়া দেয় তাইলে বোঝা গেল ওই ব্যক্তি স্টাডিগত সমস্যা আছে, তার থেকে এলেম নিতে আমাদের বাধ্য হবে। ওই ব্যক্তির মধ্যে এলেম শূন্য কলব শূন্য কথা বলতে হবে, ঠিক কিনা? বুখারীর হাদিস, নবী বলেছেন ক্বামা ফিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামান ফাআখবারনা আন বাদঈল খালকি হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম ওয়া আহলুন নারি মানাজিলাহুম হাফিজা যালিকা মান হাফিজা ওয়া নাসিয়াহু মান নাসিয়া। রাসূলুল্লাহ খুতবা দেওয়ার জন্য তিনি মিম্বরের উপর দাঁড়িয়ে গেলেন আর রাসূলুল্লাহ বললেন, এই যে তোমরা আমার হাতটাকে দেখছো, আমি আমার হাতটাকে যেমনিভাবে দেখতে পাচ্ছি গোটা জগৎটাকে আমি আমার হাতের মধ্যে এমনিভাবে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। রাসূল বলে হাতের মধ্যে কয়টা কর আছে এইটা যেমনি আমার কাছে পরিষ্কার। তোমরা কে কোথায় আছো, তোমরা নামাজ পড়ো, তোমরা মনে করো সেজদার মধ্যে গেলে আমি রাসূল কিছু দেখি না, না না, আমি রাসূল সামনের দিকে যেমন দেখি পিছনের দিকে তেমন দেখি, বলি সুবহানাল্লাহ। আমার ভাই বলেছেন রাসূল গায়েবের সংবাদ দিয়েছেন। আর আজকে কিছু কিছু বেঈমান রয়েছে যারা বলে রাসূল জানে না। বন্ধুরা গভীর মনোযোগ, দালাইলুন নবুয়ত শরীফের মধ্যে একটা হাদিস দেখলাম, আজকে দেখে এসেছি। দালাইলুন নবুয়ত শরীফের মধ্যে আমার রাসূলের একটা হাদিস, সেই জায়গার মধ্যে আমার রাসূল বলে, ইয়া বেলালু হাল তাসমাউ মা আসমাউ। বেলাল বলতেছেন, ক্বালা লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল বলে আনা আসমাউ আহলা কুবুরি ইউআযাবুন। এ বেলাল, আমি আমার কানের মধ্যে শুনতেছি, আমার কানের মধ্যে ওই দুই কবরবাসী থেকে ওই জায়গা থেকে আহ শব্দ আসছে, আমার মনে হলো ওই কবরের মধ্যে শাস্তি হচ্ছে। ও বেলাল, তুমি কি শুনতে পাচ্ছ নি? বেলাল বলে, না না ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পাচ্ছি না। আমার রাসূল বলে, ইন্নী আরা মা লা তারাউনা, নিশ্চয়ই আমি তা দেখি যা তোমরা দেখো না। ইন্নী আসমাউ মা লা তাসমাউন, নিশ্চয়ই আমি তা শুনি যা তোমরা শোনো না, বলি সুবহানাল্লাহ। আমার রাসূল বলে সৃষ্টির শুরু থেকে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, কে কোন জায়গার মধ্যে পতিত হবে, এইটা আমি রাসূলের কাছে পরিষ্কার। সুতরাং আজকে যারা বলতে চাও আমার রাসূলুল্লাহ কিছু জানে না, আমি বলতে চাই তোমার কলব মুর্দা, তুমি মূর্খ মূর্খ মূর্খ, কথা বলতে হবে, ঠিক কিনা? আল্লাহর হাবিবের সামনে দিয়ে এক ফেরেশতার দল যাচ্ছে, সাথে একজন সাহাবী। সেই সাহাবী আল্লাহর হাবিবকে হঠাৎ করে সালাম দিলেন। সাহাবীগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কার সালামের উত্তর দিলেন? আল্লাহর হাবিব বললেন, হযরতে জাবির ইবনে সামুরা কিংবা আরেকজন সাহাবীর নাম বললেন। আমি দেখতে পেলাম ওই সাহাবী একদল ফেরেশতা নিয়ে আমার সামনে দিয়ে চলে গেলেন আর আমাকে সালাম দিলেন, আমি তাদের সালামের জবাব দিয়ে দিলাম, বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে আহলে বাইত ও হব্বে রাসূলের প্রেম। আমার প্রিয় ভাই প্রশ্ন করেছেন, আজকে ৭২ আইটেম দিয়ে শরবত বানিয়েছেন, কি বাবা আপনারা খেয়েছেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশের কয়টা দরবার ঘুরে দেখবেন, যেটা আমি আমার আজকে নিজের চোখে দেখেছি। ৭২টা আইটেম দিয়ে কারবালার জমিনে শহীদ হয়েছে কতজন বাবা, কতজন? দলিল আসেনি, দলিল আছেনি। এই ৭২ জনের নাম উল্লেখ করে ৭২ জনের মহব্বত নিয়ে শরবত বানাইলেন। আমার প্রশ্ন, এই যে শরবত খেলাম, এটা কি আমরা ভুল করেছি নাকি আমরা সওয়াবের কাজ করেছি? এই যে আজকে খেলেন, শরবত খেলেন, আজকে যে খেয়ে তৃপ্তি সহকারে খেলেন, এটা আমার রাসূলের সুন্নাত, কথা বলতে হবে, ঠিক কিনা? আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? আল্লাহর হাবিব বলে, তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। মানুষকে খাদ্য দান করো আর মানুষকে সালাম দান করো, এর মধ্যে সবচাইতে উত্তম হচ্ছে মানুষকে তুমি তৃষ্ণা ভরে পানি পান করাও, বলি সুবহানাল্লাহ।
আজকে এই যে 72 আইটেম দিয়ে আপনারা শরবত খেলেন, আহলে বাইতের মহাব্বতে এই 72টা আইটেম আমাদের তো মনে আছে, এই 72 আইটেমের উসিলাও তো আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন বাবা ঠিক কিনা? এই 72 আইটেম যে আমরা খেয়েছি শরবত বাবা, এই শরবতটা শুধু শরবত না, এই শরবতটা হচ্ছে জান্নাতি শরবত। কেন জান্নাতি শরবত? কারণ আহলে বাইতকে ভালোবেসেছি। আমি আসাদুজ্জামান বলে যাই, আমি তো এমনি এমনি কথা বলি না। এই যে দলিলগুলা দিলাম বাবা, এই দলিলগুলা তো আন্তাজে দেই নাই, এগুলা কিতাবের দলিল। তোমরা আহলে বাইতকে নিয়ে গবেষণা করো। আমি কয়েকটা কিতাবের নাম বলেছি, বিশেষ করে আমি যেই কিতাবগুলোর নাম বলেছি এই কিতাবের মধ্যে প্রত্যেকটা কিতাবে আহলে বাইতের শান, আহলে বাইতের মান তুলে ধরেছি। বিশেষ করে আজকে যারা কিতাবগুলোকে বাদ দিচ্ছ, কিতাবের মধ্য থেকে মূল নুসখাগুলো বাদ দিচ্ছ, আজকে তাদেরকে বলে যাই বাবা, তোমরা পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। যারা রাসূলের হাদিসকে কাট করে তারা স্পষ্ট জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কথা বলতে হবে ঠিক এরা। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াকাদাহু মাকাদাহু মিনান নার। যেই ব্যক্তি রাসূলের শানে মিথ্যাচার করবে আর যেই ব্যক্তি রাসূলের শানে মিথ্যা অপবাদ দিবে, আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তি জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আল্লাহ যাতে এই জাহান্নামীদের থেকে আমাদের সকলকে হেফাজত করে। একবার জবান খুলে বলি আমিন। লাস্ট আমার সাথে একটা কাসিদা পড়বেন, কাসিদার পরে আমি আমার আলোচনাকে শেষ করছি ইনশাআল্লাহ। সকলে মহাব্বত নিয়ে हो या नबी या हबीब तुम्हारे सलातु सलाम, या नबी या हबीब तुम्हारे। বাবা এই আওয়াজে হবে না, রসুলের প্রেম নিয়ে, আহলে বাইতের স্মরণ নিয়ে, আহলে বাইতের ভালোবাসা নিয়ে আর একটু জোরে। আহা ইয়া নবী ইয়া হাবিব তোমায় সালাতু সালাম, ইয়া নবী ইয়া हो सलातु सलामेर माला पराबे गोलाम, सलातु सलामेर माला पराबे गोलाम, या नबी या लम बोलो ना, या नबी या हबीब तुम्हारे। हाय हाय सलातु सलामेर माला पराबे गोलाम, सलातु सलामेर माला पराबे गोलाम। তুমি আমার আকা মাওলা, আল্লাহ বলে নবী আউলা। তুমি আমার আকা মাওলা, আল্লাহ বলে নবী আউলা। আজকে যে মোর কি আনন্দ তোমায় পেলাম, আজকে যে মোর কি আনন্দ তোমায় পেলাম। সলাতু সালামের মালা পরাবে গোলাম, সলাতু সালামের মালা পরাবে গোলাম, ইয়া নবী ইয়া হা হা সলাতু সালামের মালা পরাবে গোলাম, সলাতু সালামের মালা পরাবে গোলাম। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক। আমি অত্র দরবারের সম্মানিত গদ্দিনী পীর সাহেব কিবলা আলহাজ হযরত মাওলানা হাফেজ ডক্টর মুফতি মুখতার মাসুমি আল ওসমানী হুজুরের একজন নগণ্য ছাত্র বলতে পারেন, একজন নগণ্য গোলাম বলতে পারেন। আমি হুজুরের কাছে দোয়া চাচ্ছি, হুজুরের বড় ভাইজান জনাব আল্লামা ফারুক আহমেদ মাদ্দাজিল্লাহুল আলীর কাছে দোয়া চাচ্ছি, এবং সাথে বসারত আমি হুজুরের আরও ভাইজানদের কাছে দোয়া চাচ্ছি। হয়তো নাম জানি না, বেয়াদবি ক্ষমা করবেন। এবং সামনে যত মুরব্বী আনে কেরাম রয়েছেন, আহলে বাইতের প্রেমিক রয়েছেন, আলেম ওলামাদের কাছে দোয়া চাচ্ছি, সমস্ত মানুষের কাছে দোয়া চাচ্ছি, অত্র দরবারের গোলামদের কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ যাতে আমাদেরকে সুন্নিয়তের জন্য কবুল করে বলি আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বলি আমিন। আল্লাহ অত্র মাহফিলকে কবুল করুক বলি আমিন। এই মাহফিল হোক আমরা চাই কিনা? দুই হাত তোলা বলুন চাই কিনা? ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।